আয় বাবা, আমার অপূর্ণ সাধ পূর্ণ করে। বাবা, তুই কাঁদছিস কেন বাবা? জন্মান্তরের ঋণ তো আমার শোধ হয়ে গেছে, এবার তো অনেক দূরে যেতে হবে আমায়। তাহলে মা আমায় আবার টানছে কেন? কেন এত মায়ের কথা মনে পড়ছে আমার? সীতা, পারবো না গো, আর আমি কিন্তু পারবো না, পারবো না। অপুল্লরা, হঠাৎ কি হলো? ওই ছেলেটা হঠাৎ ছুটে বেরিয়ে চলে গেল কেন? তাই তো, কি হয়েছে ওর? আপনারা প্রসাদ বিতরণ করুন, আমি সামলাচ্ছি ওকে। হায় বেনি। মা, মা গো, কি আছে তোর লোকনাথ? পায়েস পোশাক সব ফেলে এখানে ছুটে এলি কেন? আমার বল লোকনাথ, এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে বলে মন খারাপ করছে বুঝি? কি হয়েছে তবে বল? এই চোখের জল কিসের জন্য? তুই তো তোর ঋণ শোধ করতে পাগলের মতো ছুটে এসেছিলি ঈশ্বরের দেখানো পথে। সেই ঋণ তো তোর শোধ হয়ে গেছে। এবার তুই সাধনার পথে নিশ্চিন্তে এগোতে পারবি। শিব ও শম্ভুকে পাওয়ার পথ তোর সামনে খুলে গেছে লোকনাথ। তাহলে কাঁদছিস কেন? সামনে পথ থাকা সত্ত্বেও পেছনে ফেলে আসা পথ আমায় টানছে কেন গুরুদেব? সেটা আমি অগ্রাহ্য করবো কি করে? তুই কি কালীঘাটের কথা বলছিস? না গো, তবে মায়ের বাড়ির পথ, আমার ফেলে আসা গ্রাম। এ তুই কি বলছিস লোকনাথ? তুই তো স্বইচ্ছায় উপনয়নের পর ঘরের বাইরে 4 পা ফেলেছিস, এখন আবার সেই ঘর তোকে টানছে? আমিও তো তাই ভেবেছিলাম গুরুদেব। আমি সব কিছুটা ছাড়তে পেরেছি, কিন্তু ফুল পিসি যখন আমায় পায়েস খাওয়াচ্ছিল তখন মায়ের মুখটাই তো বারবার আমার চোখের সামনে ভেসে উঠছিল গো। মাকে দেখার জন্য মনটা কেমন আনজান করে উঠলো। মাকে দেখতে খুব ইচ্ছা করছে গো, খুব ইচ্ছা করছে। তুই কাঁদছিস কেন বাবা? লোকটাদের কথা শুনে আমারও যে মায়ের জন্য মন কেমন করে উঠলো গুরুদেব। এতদিন বাদে মনকে কেন এইভাবে কাঁদাচ্ছিস লোকনাথ? দেখ, তোকে দেখে বেনিও কাঁদছে। তোকে যে এবার সব মোহ মায়া কাটাতে হবে বাবা। সব পিছু টানকে ছুঁড়ে ফেলে দিয়ে সাধনার দ্বিতীয় ধাপে পা রাখতে হবে। মন শক্ত কর লোকনাথ, আর মায়ার শিকড়ের বাঁধনে জড়াস না। তবে তাই চলো গুরুদেব, আমরা আজকে এখান থেকে চলে যাই। যতক্ষণ এখানে থাকবো তত বেশি মায়া জালে জড়িয়ে পড়বো গো। চলো। কি বললি তুই? চলে যাবি? তুই চলে যাবি এখান থেকে? আমার জন্মান্তরের সব ঋণ তো শোধ হয়ে গেছে গো ফুল পিসি। আমাকে তো এবার যেতে হবে। লোরা, সীতানাথকে তুমি আটকাও।
আমার কথা শুনবে না? আগেও শুনিনি। সীতা, ঋণ শোধ হয়ে গেছে এ কথা বললেই হলো বুঝি? হ্যাঁ, এই যে আমি পায়েস অন্ন রাঁধলুম, সেটা কি তুই পুরো খেয়েছিস? বল দেখিনি। তারপরে সেই যে ভাত রেঁধেছিলাম, কত কিছু খাবার দিয়েছিলাম, তুই তো সেই আমার রান্না করা বাড়া ভাত ফেলে রেখে চলে গেলি। মনে নেই সে কথা? হ্যাঁ, বলে দিল ঋণ শোধ। আর 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 তুই যদি চলে যাস তাহলে আমার মরা মুখে আগুন খেয়ে দেবে সীতা। সেসব বুঝি ঋণ নয়। তুই আমাদের সবাইকে কাঁদিয়ে এইভাবে চলে যাস নে সীতা। তুই আমাদের গায়ে সৌভাগ্য। তুই চলে গেলে কি বিপদ ঘনিয়ে আসে কে জানে সীতা। যাস নে বাবা। হ্যাঁ সীতানাথ, আমরা কেউ চাই না তুমি এই গাঁ ছেড়ে যাও। আমি তো সীতানাথ নই গো। তুই আমার সীতানোস? হ্যাঁ, পিসি গো, তুমি তো জানো বলো, আমি জন্মান্তরে সীতানাথ। আমি তো এ জন্মের লোকনাথ হয়ে জন্মেছি বলো। আমাকে যে এ জন্মের কাজগুলো সম্পন্ন করতে হবে। আপনাদের অবগত হবার জন্য বলি, লোকনাথ ইহ জগতে জন্মেছে শুধু লোকের হিতের জন্যই, লোকের নাথ হবার জন্য। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, ওকে যেতে দিন। সাধনার অনেক উচ্চ স্তরে ওকে যেতে হবে। দয়া করে আপনারা ওর পথের বাধা হয়ে দাঁড়াবেন না। না, আমার সীতানাথ আমাকে ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। মা, আপনি ওর গত জন্মের ভালোবাসার শিকড় না কাটলে ও সাধারণের হিতের জন্য সাধনার পথে কি করে এগোবে? দয়া করে অনুমতি দিন, ওকে নিয়ে যাই। আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারবো না আমরা। এই যে ঈশ্বরের নির্দেশ মা, তাকে অমান্য করার জোর আমার আপনার কারও নেই। এই কথার পরে আর কি করে তোকে আটকাই বাবা? শুধু শুধু একটা চাওয়া আমার, একটা রাত শুধু আমার কাজটিতে তুই থাক বাপ। তোকে দু চোখ ভরে দেখি, হয়তো আর কোনোদিন তোকে দেখতে পারবো না বা। ধরে নে না, এটা আমার তোর কাছে শেষ চাওয়া। আসবি আমার ঘরে, একটা রাত থাকবি? আমার গোপালের কাছে আমি হাত পাচ্ছি বাবা, আমার কথা রাখবি না? আমি জানি সীতা, আমি তো তোর মা নই, কিন্তু ছোট্টবেলা থেকে তোকে তো তোর মায়ের মতনই বুকে পিঠে করে মানুষ করেছি বাবা। তোর মা যদি তোকে এমন করে ডাকতো, তুই কি তাকে ফিরিয়ে দিতে পারতি? একটা রাতের জন্যে আমার কাছে আয় না বাবা, আমার পাশটিতে তুই ঘুমবি, আমি তোকে ঘুম পাড়িয়ে দেব। হ্যাঁ, আয় লোকনাথ, আমি এতদিন ধরে তোর জন্য অপেক্ষা করে আছি।
আর এত কাছে এসেও তুই আমার কাছে আসবি না? তুই তো সবার ডাক শুনিস লোকনাথ, মায়ের ডাক তুই শুনবি না? আয় বাবা, আমার কাছে আয়। মা, আমি জানতাম সীতা না, তুই আমাকে পেরাবি না। কিন্তু পিসি, গুরুদেব তোমায় নিতে এসেছে। আমি যে গুরুদেবের আদেশ কখনো অমান্য করিনি গো। লোকনাথ, আমি তোকে এখানে একটা রাত কাটাবার অনুমতি দিলাম। এই রাতটা তুই যদি না কাটাস, তাহলে তোর ফুল্লরা পিসির চাওয়াটাই পরজন্মের ঋণ হয়ে থেকে যাবে। তাতে তোর সাধনার ব্যাঘাত ঘটবে, আর গুরু হিসেবে আমি কখনোই সেটা হতে দিতে পারি না। তার চেয়ে কাল সকালে আমরা রওনা হব। বেনি আর তুই যাবি আমার সঙ্গে হিমালয়ের উদ্দেশ্যে। তাহলে আজ আমি তোমার কাছে থাকবো পিসি। গুরুদেব তো আমায় অনুমতি দিয়েছে। ওরে ফুল্লরা, এতদিনে তোর গোপাল তোর দিকে মুখ তুলে চেয়েছেন রে। তোর সীতানাথকে শুধু পায়েস খাওয়ানো আর পুজো করাই নয়, গোটা একটা রাত তুই তাকে আদর যত্ন করতে পারবি। ফুল্লরার কুটিরে তো আপনাদের সকলের স্থান সংকুলন হবে না, তাই বলছিলাম আপনি এবং আপনার শিষ্য আপনারা যদি দয়া করে আমার আতিথ্য গ্রহণ করেন, তাহলে সত্যি আমি ধন্য হব। বেশ, আজ রাতের জন্য তো আমাদেরও আশ্রয়ের প্রয়োজন। আমরা আপনাদের আতিথ্য গ্রহণ করলাম। কাল ভোর হলেই আমি আর বেনি এসে তোকে নিয়ে রওনা দেব। চলুন জমিদার মশাই। আসুন 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 গুরুদেব। চল বেনি। ওরে ও ফুল্লরা, আরে কতক্ষণ আর ছেলেটাকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবি? এই ঘরে তুলবি না? তুলবো বই কি নবীন্দ্র না, তুলবো বই কি। এই তো আমি নিজে হাতে পঞ্চব্যঞ্জন রান্না করব, তারপরে তো আমার গোপাল খাবে। চলো গো, আজ তুমি আমাকে যা খাওয়াবে আমি তৃপ্তি ভরে খাবো। চলো। চল 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 চল, আমার সঙ্গে আয়। জয় সীতানাথের জয়, জয় সীতানাথের জয়। আয় 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 আয়। আজকের এই সুখটুকু বুকে নিয়েই যেন চোখ বুঝতে পারি ঠাকুর, তুমি দেখো। সন্ন্যাসী ঠাকুর, এখানে আপনাদের কোনো অসুবিধে হচ্ছে না তো? সন্ন্যাসীরা তো পথে ঘাটেই দিন যাপন করে, সেখানে এই আশ্রয় তো স্বর্গ। আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা সন্ন্যাসী মানুষ, সপাক আহার গ্রহণ করেন জানি, কিন্তু চিড়ে দই ফল এগুলো গ্রহণ করতে আশা করি আপনাদের আপত্তি হবে না। যা এনেছেন এখানে রেখে যান মা, আমরা এই আহারই গ্রহণ করব। আর যদি কিছু দরকার হয় বলবেন সন্ন্যাসী ঠাকুর। আমরা এখন আসি। আমিও আসি ঠাকুর, আপনি বিশ্রাম নিন কেমন? খা না বাবা, দেখ দেখ দেখ, তোর সব পছন্দের খাবারগুলো করেছি, খা শোনা। জানিস সীতানাথ, আজ না তোর কল্যাণে
ফুলওরাও আমাকে কিরকম 5 পদ সাজিয়ে খেতে দিয়েছে, নইলে তো রোজই ওই শুধু খিচুড়ি আর খিচুড়ি। আজ একটু অনেকদিন পর আনন্দ করে খাবো। মনে মনে তো ভেবে রেখেছিলাম সীতানাথ যেদিন আসবে সেদিন পঞ্চব্যঞ্জন রেঁধে খাওয়াবো। ও তাই বুঝি তুই ওই বাৎসরিকে 5 পদ রাখছিলিস? হা, আর ওসব কথা কেন? আচ্ছা নবীন দাদা, তুমি একটু মন দিয়ে খেতে পারো না? তুমি বুঝি সীতানাথের বাৎসরিকের কথা বলছো নবীন খুড়ো? না না, কারো বাৎসরিক নয় বাচ্চা, কারো বাৎসরিক নয়। তুমি খাও মন দিয়ে। সীতানাথ, তুমি যে এখনো কিচ্ছু খাওনি, হ্যাঁ? কেন বাবা? খা না শোনা। এই জন্মে আমি যে তোমার সীতানাথ নয় গো পিসি, আমি তো মরে গিয়ে না না না, আজ রাতটুকু তুই আমার সীতানাথ, তুই আমার সীতানাথ। এই শান্তিটুকু তুই এই বুড়িটাকে দে বাবা। আর ছাড়ো তো এই সমস্ত কথা, এখন ছাড়ো। আচ্ছা ঠিক আছে, সে ছেলেবেলার মতো আমি তোকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, খালি আমাকে কেন খাওয়াতে চাইছো তুমি পিসি? সারাদিন তো তুমিও কিচ্ছু খাওনি। ওরে তুই খেলেই তো আমার খাওয়া হয়ে যায় রে বাবা। আমার খিদে নেই রে বেনি, আয় তোকে বরং খাবারটা মেখে দিই, তুই খেয়ে দে, একটু বিশ্রাম কর। কি চিন্তা করছো গো? লোকনাথের জন্য বড় চিন্তা হচ্ছে রে বেনি, বড় চিন্তা হচ্ছে। ভেবেছিলাম সে তার গত জন্মের ঋণ শোধ করেছে, এবার মুক্ত মনে সাধনার পথে যাত্রা করবে। কিন্তু আজ তো দেখলাম ওর মন এখনো বড় উচাটন হয়ে আছে। বালিঘাটে পৌঁছানোর পরও তো এমন করে নিজের মায়ের কথা ভেবে ও কাঁদেনি কখনো। আমারও যে মায়ের জন্য মন কেমন করে গো। তুমি বকরি হলে আমি তোমায় বলি না। মোচ, চোখ মোচবে নি। খাওয়ার সময় চোখের জল ফেললে মা অন্নপূর্ণা রুষ্ট হন। নে, এবার খেয়ে নে দেখি। মাকে দেখতে খুব ইচ্ছে করছে গুরুদেব। আমরা আমাদের গায়ে কোনোদিনও ফিরবো না। ঈশ্বরের ইচ্ছেতে জগৎ চলে। আমি, তুই, লোকনাথ, আমরা তো নিমিত্ত মাত্র। তিনি কি চান তিনিই জানেন। শিব শম্ভুকে পাওয়ার পথে যদি আর কোনো শিকড়ের টান লোকনাথকে ছিঁড়তে হয়, তবে তা অসম্পূর্ণ রেখে তো যাওয়াও যাবে না। কিন্তু লোকনাথ তো বলেছে কালই বেরিয়ে যাবে হিমালয়ের পথে। ওরে, কাল কি হবে কেউ কি বলতে পারে? আজকের রাতটা কাটুক তো আগে। আমাদের জন্য তুমি কোথায় অন্ন মেপে রেখেছো জানি না ঈশ্বর। আশীর্বাদ করো, গুরু হয়ে যেন ওদের ঠিক পথে এগিয়ে নিয়ে যেতে পারি। নে, আমি খাইয়ে দিচ্ছি। আমি বরাস করছি, তুই খা। এবার আমি তোমায় খাইয়ে দিই।
হ্যাঁ রে লোকনাথ, আমি যে না খেয়ে আছি সেটা তুই ঠিক বুঝতে পারিস, তাই না? তুই তো আমার দুঃখ কষ্ট সব বুঝিস লোকনাথ। এই জন্যই তো আমি তোকে ছেড়ে এক দণ্ড থাকতে পারি না। তুই কেন আমাকে এভাবে রোজ রোজ খাইয়ে দিস না বল দেখি? এই ভুল্লোরা, সীতানা তো কাঁদছে, তুইও কাঁদছিস। তোরা জানিস না খাওয়ার সময় কান্নাকাটি করতে নেই, গোপাল ঠাকুর রাগ করবেন যে। কি করি বলো তো নবীন দাদা, আমাদের সীতা নাচছে আমার সমস্ত শখ পূরণ করে দিচ্ছে গো। তাই আপনা আপনি এই চোখের জল নেমে যাচ্ছে, সুখের কান্না করে, সুখের কান্না। এইভাবে কেন বারবার মাকে দেখছি? মাকে আমায় খুঁজছে, কিন্তু আমি তো সব পিছু টান ছেড়ে সন্ন্যাসী হতে বেরিয়েছি। তবে এই কিসের টান?